কল্পনা করুন তো, একটা গুঞ্জন শব্দ, কিন্তু সেটা মশার নয়, একটা মাইক্রো ড্রোন, যা কামড়ানোর জন্য নয় বরং নজরদারির জন্য তৈরি। চীনের একটি লেটেস্ট ড্রোন যেটা যুদ্ধক্ষেত্রে নজরদারির জন্য তৈরি করেছে। এটা আকারে মশার মতো ছোট, প্রযুক্তির উদ্ভাবন এবং ভয়ঙ্কর ভবিষ্যতের মধ্যে সীমানা ঝাপসা করে দিচ্ছে। কিন্তু এই ছোট্ট মেশিনটি কীভাবে কাজ করে, এটি এখন কেন তৈরি করা হলো, আর এটা আমাদের গোপনীয়তা ও যুদ্ধের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে? চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি দ্বারা তৈরি এই ড্রোন আকারে মশার মতো ছোট এবং এতটাই হালকা যে কেউ টেরই পায় না এটা উঠছে। মাইক্রো রোবট দ্বারা চালিত, সম্ভবত সৌরশক্তি বা গতিশক্তি দিয়ে চার্জ করা হয়। ক্যামেরা বা সেন্সর দিয়ে এটা রিয়েল টাইম অডিও ভিজুয়ালে নজরদারি করতে পারে। সম্ভবত স্বয়ংক্রিয়ভাবে ফ্লাইট পাথ নিয়ন্ত্রণের জন্য এআইও ব্যবহার করা হয়। এর প্রাথমিক লক্ষ্য হলো শত্রুপক্ষের যুদ্ধক্ষেত্রে নজরদারি করা। এটি সীমান্তের ওপারে শত্রুর বাংকারে বা শহরের যে কোনো প্রান্তে উঠতে পারে। স্যাটেলাইট বা প্রচলিত ড্রোন যেখানে স্পষ্টভাবে ধরা পড়ে, সেখানে এটি গোপনে ডেটা কালেক্ট করতে পারে। এগুলো ঝাঁকে ঝাঁকে মোতায়েন করা যায় তথ্য সংগ্রহ করে কমান্ড সেন্টারে পাঠানোর জন্য। একটি ড্রোন বিপজ্জনক নয়, কিন্তু শতাধিক একসাথে, ভাবুন তো, সেটা একটা অদৃশ্য সেনাবাহিনীর মতোই হবে। এমনকি সাধারণ বেসামরিক এলাকাতেও এটি গোপনীয়তার বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। ভাবুন তো, বিদেশি কূটনীতিক, সমাজকর্মী বা সাংবাদিক, যে কারো উপরেই গোপনে নজরদারি চালানোর জন্য এটা ব্যবহার হতে পারে। আন্তর্জাতিক বিতর্ক চলছে, এই ধরনের মাইক্রো নজরদারি নিয়ন্ত্রণ করা কি উচিত? যদি এটি অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, তবে কি জেনেভা কনভেনশন লঙ্ঘন করবে না? এখন প্রশ্ন হচ্ছে, নজরদারি আর নাশকতার মধ্যে সীমানা কে ঠিক করবে? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং ন্যাটো কান্ট্রিরা এটি সম্পর্কে সচেতন, চিন্তিত এবং প্রতিক্রিয়াও জানাচ্ছে। অনুরূপ প্রযুক্তি গোপনে তৈরি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এআই চালিত স্বয়ংক্রিয় অস্ত্রের জন্য নির্দেশিকা চাইছে, কিন্তু এটি স্বৈরাচারী শাসন দ্বারা অপব্যবহারও হতে পারে। জনসমাবেশে, ধর্মীয় অনুষ্ঠানে বা বাড়িতেও গোপনীয়তা লঙ্ঘন হতে পারে। মানুষ যদি 24/7 নজরদারির ভয়ে থাকে, তবে সামাজিক বিশ্বাস ভেঙে পড়তে পারে। এই মশার আকারের ড্রোন হয়তো এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী নজরদারি সরঞ্জাম। আপনার মতামত কমেন্টে জানান। এটি কি প্রতিরক্ষার ভবিষ্যৎ, নাকি কিছু অন্ধকারের শুরু? এটাই ছিল টেক ইনসাইড ডেইলি বাংলার আজকের এপিসোড। আপনাদের সমর্থন আমাদের কাছে অমূল্য। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রযুক্তির এই দুনিয়ায় আমাদের সাথেই থাকুন, কারণ আসল টেক আপডেট পাবেন এখানেই।